পাশাতে বসে আছে বড় হোসেন হাসান আর ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী এখনো কি নতুন পোশাক কি নামদের হয়নি মাদা কি নামদের হয়নি জান্নাত রানে মা ফাতেমা যেরকম সুবহানাল্লাহ টাকা দেন আর না দেন সুবহানাল্লাহ কিন্তু বলিয়ে কারণ এতে থেকে মহরম হলেন নেকি থেকে মহরম হয়ে গেলেন একটু জোরে সোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললাম তো 10টা করে টাকা সবাই দেন তো দেখি 10টা করে টাকা মেহফিলের যতজন আছেন 10টা করে টাকা দিতে পারবেন না 100 টাকা চাই 10টা করে টাকা দেন সুবহানাল্লাহ 10টা করে টাকা বাহি করতে পারবেন না একটু চেষ্টা করেন দুই পাশে বসে আছে বড় হোসেন হাসান আর ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান 10 টাকা নয় 50 টাকা দিয়ে দিলাম ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী এখনো কি নতুন পোশাক কি নামদের হয়নি দাদা কি নাম দেখেন 10 টাকার বরকত বেশি এটা ভাবিয়েন না এই 10 বহুত দামি জিনিস বেরাদার মুসলিম লস ভাই দাদা 10টা করে টাকা দেন এক গোছা দিয়ে গেছেন আপনাদের এক গোছা হয়ে যাবে 10টা করে টাকা যদি আপনারা না দিতে পারেন তো কমিটির ভাইয়ের হাতে আপনারা 10টা করে টাকা আপনারা দিয়ে দেন বেরাদার মুসলিম 200 টাকা দিয়ে আপনারা 10-20 করে একটু দিয়ে দেন বেরাদার ইসলাম মরা মায়ের নামে কবরে যিনারা চলে গিয়েছেন তাদের নামে তো 10-20 100-200 করে একটু হাত বাড়িয়ে দেন বেরাদার ইসলাম দুই পাশে বসে আছে বড় হোসেন হাসান আর ধীরে ধীরে চলে ময়দান ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান পিতা জাহার শেরে খুদা মাতা জান্নাত রানী নানা জাহার কামলি ওয়ালা হুকিমা কি মাদানি বলো সুবহানাল্লাহ পিতা জাহার শেরে খুদা মাতা জান্নাত রানী নানা জাহার কামলি ওয়ালা কি মাদানে মেটাতে পারবে না রেশাল মেটাতে পারবে না রেশাল এ যে তোমার বান আর ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান বন্ধ করে ফোরাত নদী মনবে কি তোদের আশা 3 দিন নয় 7 দিন যদি থাকতে হয় গো পিয়াসা থাকবো মোরা পিয়াসা শহীদ আচ্ছা একজন 100 টাকা দিয়েছে খতম আল্লাহ যেন কবুল করে আচ্ছা একজন 100 টাকা দিয়েছে বাপ মার জন্য আল্লাহ যেন কবুল করে আচ্ছা বাপ মারা গিয়েছে তার জন্য 100 টাকা দান করেছে বাপ মারা গেছে 100 টাকা আল্লাহ যেন কবুল করে আমার মা খালাদের আসল খুলে আল্লাহ দান দিয়েছে আল্লাহ যেন এই আসলের দানকে আল্লাহ যেন কবুল করে এই আসল দিয়ে যেন কাল কিয়ামতের মাঠে হাসর ময়দানে মা ফাতেমার আসল তলাতে যেন আমার মা খালাদের জায়গা আল্লাহ তৈয়ার করে বলুন আমিন এখানে ছিল 200 টাকা দিয়ে গেল ওকে বারে দোয়া করে দান তোমার দান কবুল করো আপে নিরঞ্জন বেরাদার মুসলিম 10-20 100 করে আপনারা দান দিলেন বেরাদার মুসলিম তবে ধারে বাকিতে 1000 2000 3000 4000 5000 আচ্ছা সবই চলছে বলছে ভাই সিমেন্ট রড বালি পাথর ইট আপনারা যেটা পারবেন আপনারা মুক্ত হস্তে একটা ঝলক বাকিতে আপনারা লিখাবেন বেরাদার মুসলিম কমিটির ভাইরা খাতা নিয়ে এসেছেন বেরাদার 100-200 করে 1000 2000 করে 2-5টা করে সিমেন্টের বস্তা একটু লিখে যাবেন ভাই দাদা গো একটু চেষ্টা করবেন বাবা আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা গজলটা 2টা লাইন আছে বাবা একটু বলে দিই একটু শুনলেন আরে বন্ধ করে ফোরাত নদী ভিড়বে কি তোদের আশা একদিন তাই 3 দিন ধরে থাকবো মোরা পিয়াসা থাকতে হয় যদি গো পিয়াসা শহীদ হব মোরা শহীদ হব মোরা নানা দিনের কারণ আর ধীরে ধীরে
ধীরে চলে নবে ঈদগাহর ময়দান ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান আল্লাহুম্মা স্পিকারটাকে হালকা একটু ঘোরাও তো এটাকে হালকা একটু ঘুরিয়ে দাও এইভাবে একটু করে হালকা আচ্ছা 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 হারুন শেখ মারা গিয়েছে ওর নামে হারুন শেখের নামে 1000 মারহুম হারুন শেখের নামে 1000 টাকা ফোন পে করেছে আল্লাহ যারা কবুল করে নারে তাকবীর নারে রিসালাতে ইয়া রাসূলুল্লাহ মারহুম হারুন শেখের নামে 1000 টাকা দিয়েছেন আল্লাহ যারা কবুল করে আমিন আচ্ছা হাজী সাহেব আমার আচ্ছা আমার জন্য 500 টাকা দিলেন তো যাই হোক আমার হাজী সাহেব 500 টাকা আপনার দেন নাই ভাঙাবার জন্য দিয়েছেন দাদাগো একটু শুনুন আপনারা দান দিতে থাকেন বেরাদার মুসলিম দানের হাতটা কমেন না একটা খোদার মধ্যে একটা সিমেন্ট একটু সাজ করেন না বইনি করেন না কেউ আছেন একটা একটু বইনি করেন একটা বাজি কোটি টাকা দিয়েছেন বাবা গো আমার হোসেন বাবা এবার ভালোবাসা সবকে সহে যাবে শাহাদাত পান করে দিয়েছে বাবা গ্রস্ত করে দিয়েছে কোনটা গ্রস্ত হয়েছে কোনটা বাবা এখনো পর্যন্ত গ্রস্ত হলো না বাবা গো আমার মা বোনেরা একটু মন দিয়ে শোনার আমার হোসেন এবার খেমার দিকে এক পা দোপা করে চলে গেলেন বাবা পাখর বল বাবা টুটে গিয়েছে কিন্তু মনের বলে এখনো বাবা হারায় না যে আনে টানে বাবা তাকাচ্ছে কাউকে বাবার দেখতে পায় না সেরে খোদার বেটা বাবা যুদ্ধর ময়দানে এবার যাবার জন্য প্রস্তুতি বাবা নিতেছে যুদ্ধর ময়দানের দিকে যাবে দাদা গো আমার দাদা ভাই বুজুর্গ দোস্তরা একটা খোদার বান্দা নাই আমার হোসাইনের নামে বাবা গো 5টা সিমেন্ট আপনারা একটু লিখিয়ে দিতে পারেন 5000 চেয়েছি বাবা পেলাম না তো 5টা সিমেন্ট তো পাবো নাই নাই গো দাদা 5টা সিমেন্ট দেওয়ার পার্টি নাই সুবহানাল্লাহ কিরা করে বসেছে নাকি ভাই আলহামদুলিল্লাহ এটা সাজ করেন কেউ ভাই বাংলাদেশের বক্তার হয়তো ইন্তজার করছে মনে হয় সুবহানাল্লাহ বাবারা আমার মা বোনেরা আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা এবার কি করলেন গিরে গেলেন ভেতরে গেলেন বিবি এর বাপকে ডাকলেন বেরাদার নসলাম মজার সবাই ডাক দেওয়ার পরে হযরতে জয়নাবকে ডাকলেন আহলে বায়াতের যারা ছিল সে সময়কালে সবাইকে বাবা ডেকে নিলেন ও বাবাজি হযরতে আকাশে হযরতে জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন এবার জয়নাল আবেদিন নিকটে আসলো বেরাদার নসলাম চোখটার দিকে তাকালো চেহারার দিকে তাকায়া আবার হোসেন বুকে বাবা টেনে নিল জয়নাল আবেদিন বুঝতে পারে গেছে এবার আমার বাবা হয়তো ময়দানের দিকে যাবে জয়নাল আবেদিন বলে আব্বা গো আপনাকে কারবালায় যেতে দেব না কুফার ময়দানে যেতে দেব না ওই ভয়ানক ওই ইয়াজিদের সৈন্যের মধ্যে আমি থাকতে আপনাকে যেতে হবে না আমার হযরতে জয়নাল আবেদিন বাবা খাড়া হলো কিন্তু বাবা বিস্তার থেকে উঠতে পারল না বাবা বিস্তার থেকে উঠতে পারলো না এমন বাবা বিমারে পড়ে আছেন অসুস্থ পড়ে আছেন বাবাজি খাড়া হয়ে দাঁড়িয়ে থাকার শক্তি নাই তবু বাবা লাঠির ভর করে বাবা খাড়া হয়ে একটু উঠে দাঁড়িয়ে গেলেন মা বোনেরা আমার হযরতে জয়নাল আবেদিন বলেন আব্বা গো একবার তাকিয়ে দেখেন আপনার হামশের আপনার সমকক্ষ বেটা দাঁড়িয়ে রয়েছে আপনারা আর বরাবর আপনার বেটা খাড়া হয়ে গেছে সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার হযরত মাওলানা মোহাম্মদ এস.এম. নজরুল ইসলাম সাহেব হযরত মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব মাসলাকে আলা হযরত মাসলাকে আলা হযরত জিন্দাবাদ আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বলো নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার
আচ্ছা কি নাম? আচ্ছা আচ্ছা, হারুন সাহেব 2 বস্তা সিমেন্ট আদা করে নিলেন। আচ্ছা, হারুনের নামেই। সুবহানাল্লাহ। মামুনেরা একটা দুটা করে আপনারা পার চালিয়ে যান আর টিকিটটা লিখে নিয়ে চলে আসবেন সাথে সাথে। আচ্ছা, মালদাহদের দান করার খুব ক্যাপাসিটি আলাদা। ওরা খাতা নিল ঠিক, আর মা খালারাও লিখে পাঠিয়ে দেয় যে এই দানটা আমি দিলাম, এত দান এত টাকা দিয়ে পাঠিয়ে দিলাম, চিঠিখানা থেকে গেল, নামটা লিখে নিল। পরবর্তীতে বেরাদার অনুষ্ঠান ভাই দাদা গো, এই দেখেন আমার বক্তা চলে এসেছে। বেরাদার অনুষ্ঠান খুব সময় আমি লম্বা করব না। আচ্ছা, একটা দুটো খতম বক্সানোর জন্য আমার মা খালারা বলেছেন, আর কোন খতম যদি থাকে তো আপনারা আসেন একটু বলবেন। বেরাদার বক্তা চলে এসেছে, আপনারা আর একটু আগে বেরিয়ে চলে আসেন। বেরাদার মুসলাম আর 200 পাশে 100 করে দিয়েছেন। মাত্র আপনার 2টা সিমেন্ট হয়েছে ভাই গো। কমসে কম একটা 10টা তো বুঝাতে পারবেন নাই ভাই? একটু দেখেন, আসেন কোন দাদা ভাইরা একটা করে সিমেন্ট যদি হাত তুলে দেন তো আপনার 20টা হাত উঠে পড়তে পারে। একটা করে সিমেন্ট 20টা খোদার বান্দা যদি তুলে দেন তো হয়ে যাবে। দিতে পারবেন না একটা করে সিমেন্ট? সুবহানাল্লাহ। বাবা বক্তা চলে এসেছে। সুবহানাল্লাহ। দেখেন 200 টাকার শাহজামাল সাহেব গোরস্থানের জন্য একটা খাসি ছাগল। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। শাহজামাল সাহেব জিন্দাবাদ। একটা খাসির দাদা জিন্দাবাদ। বেরাদার অনুসলাম একটা শাহজামাল দিল, তো একটা নূর জামাল দিতে পারবেন না? আর একটা খাসি কেহ দেওয়ার মতো মা বোনদের কাছে খাসি থাকে। মা খালারা আপনারা একটা দেন তো খাসি। ভাই দাদা বক্তা চলে এসেছে, আমি বেশি লম্বা চড়া আলোচনা করবো না। বেরাদার মুসলাম ইনার পরে বাংলাদেশের বক্তা আসবে। ভাই দাদা গো, তা আপনারা 200-100 করে রাহে খোদাই আপনারা একটু দান করবেন। বেরাদার মুসলাম যদি থাকেন একটু তাড়াতাড়ি করবেন, আপনার টাইম বেরাদার, আমার টাইম খুব তাড়াতাড়ি একবার দ্রুত গতিতে আপনারা চলে গিয়েছে বেরাদার। আমি বুঝতেও পারি যে টাইম কোন দিক দিয়ে গেল আর কোন দিক দিয়ে থাকিল। ভাই আমার এই ভাই আপনাদের কাছে একটা করে 10টা খোদার বান্দা 10টা সিমেন্ট শুধু পুজিয়ে দেন, আমি দোয়া করে বেরিয়ে যাব। একটু তাড়াতাড়ি করেন, একটু যান, খাতা কলম নেন, তাহলে একটু কাজ হবে। একটু বলেন একটা করে। সুবহানাল্লাহ। বাবা আমার মা বোনেরা একটা করে সিমেন্টের বস্তা দেন, আর লাস্টে আর গজাল দেন 2টা লাইন শুনালেন। লাশের 2টা লাইন গজলের শুনে নেন। ভাই আছেন না? একবার বলেন তো সুবহানাল্লাহ। একটা সিমেন্ট দিতে পারবেন আপনি? পারবেন? দিলেন? আচ্ছা একটু পরে দিবেন, ও আমার দাদা ভাইয়ের হাতে দিবেন, এর জন্য অপেক্ষা করছেন। আচ্ছা যাক, তা আমি একলাই খাইলে তো হবে না, কাউকে খাওয়াইতেও হবে, খেতে দিতেও হবে। ভাই দাদা গো, তো যাই হোক আমি 2টা লাইন পড়ে দেবো, বক্তার হাতে দিয়ে দেবো। 10টা শুধু সিমেন্ট আমি শুধু দেখবো, বাস, আর বেশি চাইবো না। ভাই দাদা বুজুর্গ দোস্তরা আসুন একবার দুরূদ পাক পড়ে নি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই কন্ট্রাক্টর ভাই, রুবিনা 2টা সিমেন্ট, বাড়ি কোথায় একটু জেনে নেবেন। আমার শিবনগর রুবিনা। স্বামীর নাম আর শ্বশুরের নামটা জেনে নিলে একটু বেশি ভালো হয়। কোন রুবিনা কাকে খুঁজবেন বাবা? তা আপনার দেশের মানুষ রুবিনা নাম, শিবনগর বাড়ি, বেরাদার শ্বশুর বাড়ি, বাপের বাড়ি নাই, বাপের বাড়িও হতে পারে। বুজুর্গ দোস্ত আসেন 2টা লাইন একবারে নতুন ছন্দে নয় বাবা, পুরাতন ছন্দে একটু পড়ে দিব। বেরাদার ও গনাবে ডেকে না তোমার পাক মদিনা। হাত উঠে বলুন সুবহানাল্লাহ। এবার টাকা চাইব না, বক্তার হাতে দেব, আপনারা দিয়েন। বেরাদার মুসলাম ও গো নবে ডেকে না
তোমার ওই পাক মদিনায়, তোমার ওই পাক মদিনায়, তোমার ওই পাক মদিনায় रहमतेर समंदर गत में मोहनेर आशा गत में रहमतेर समंदर गत में रहमतेर समंदर गत में যারা নবী কে গো ভালো বসে না নাই যে তাদের ঠিকানা কত যে বসে রয়েছে কত যে বসে রয়েছে দাও না গো শফাআত দান ও গো নবী ডেকে নাও তোমার ওই পাক মদিনায়, তোমার পাক মদিনায় চন্দ্র সূরজ গ্রহ তারা তোমার কাছে जन्नत को তোমার হাতে তুমি ছাড়া কে আছে জীবনে বলিব কাহারে এ দিলের কালাম ও গনবে ডেকে নাও তোমার পাক মদিনায়, তোমার তোমার পাক মদিনায়। হাত তোলেন, কটা হয়েছে একটু বলে দেন। আল্লাহ রাব্বুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু ইবাদু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يا غوث جنب أمان بصر سما مدد قبلة دي مدد كعبة إمام مدد عليه خير قردني بحق الشاهد جيلاني يا شيخ عبد القادر جيلاني الشكر الله দুইটি খতম আল্লাহ আমার মা খালাদের তরফ থেকে এসেছে আল্লাহ একটা খাসি এসেছে আল্লাহ রব্বুল আলামিন আমার দাদা ভাইরা একটা দুটা করে আল্লাহ কয়েকটা বস্তা সিমের দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 2000 করে আল্লাহ 1500 আমার শফি সাহেব আল্লাহ সুলতান মালিপুর থেকে এসে আল্লাহ দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন যেইভাবে যে নিয়াত দিয়ে আল্লাহ 10 20 100 200 করে আল্লাহ দান দিয়েছে আল্লাহ সবার দানকে সমান সমান ভাবে তুমি কবুল করে নাও সমান সমান আল্লাহ তুমি নেকি দাও আল্লাহ গো যারা 100 দিয়েছে আল্লাহ 10 1500 টাকা নেকি দাও যারা আল্লাহ 2000 দিয়েছে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন 2000 সমান আল্লাহ 10 টাকার নেকি তুমি সমতুল্য করে দাও ইয়া আলাইহি রহম ফরমা মুস্তাফা কে বসতে ইয়া রাসূলুল্লাহ کرام के जो खुदा के वास्ते मुश्किल हल कर शाह है मुश्किल कुशा के वास्ते करबला शहीद करबला के वास्ते अल्लाह काफी का ससल काफी वजदुल काफी लेकुल काफी काफानुल काफी वलिल्लाहिल हाम अल्लाह पाक रब्बुल आलामीन আজকে গাউসুড়া হারেলে রহমত দরবারে আল্লাহ উরুশির বজে আল্লাহ হুজুর আলী বদর রহমাতুল্লাহ আলাইহি ওয়াস্তা দিয়ে বলি আল্লাহ এই মাহফিল কালা তুমি কবুল করো আমার ভাই আউয়াল সাহেব আল্লাহ রাব্বুল আলামিন বারিকুল ভাই আমার আল্লাহ কমিটি নিয়ে আল্লাহ রাজমিস্ত্রিকে নিয়ে আল্লাহ এই ব্যবস্থাপনা করেন আল্লাহ তাদের রিজিকে রোজগারে খেত খাবারে কারোবারে আল্লাহ তুমি বরকত দাও আল্লাহ পাক তাদেরকে নেককার পরহেজগার মুত্তাকিন বানিয়ে দাও 5 ওয়াক্তের মুসল্লি আল্লাহ তুমি বানিয়ে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ জাদক এখানে আল্লাহ তোমার দরবার হাত তুলে ছেড়েছি আল্লাহ গো আমাদের ঝুলি আল্লাহ তুমি ভরে দাও আমার মা বোনেরা বসে আছেন আল্লাহ
আল্লাহ গো আমাদের আপনজন কবরে চলে গেছেন, আল্লাহ জানি না কবরে কি অবস্থায়, আল্লাহ কবরে বিপদ করে যদি বিপদ দূর করে দাও, মুসিবতে থাকে মুসিবত ঠেলে দাও আল্লাহ গো। জান্নাতের তারকা আল্লাহ জাহান্নামের যদি আল্লাহ কিনারায় পৌঁছে থাকে আল্লাহ জান্নাতের কিনারায় তাদের পৌঁছে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। জাহান্নামের আগুন যদি আল্লাহ জ্বলে, আল্লাহ জাহান্নামের আগুনকে তুমি নিভিয়ে দাও আল্লাহ। জান্নাতে আল্লাহর নহর কবরে প্রবাহিত করে দাও, হাওয়া প্রবাহিত করে দাও। সাল্লাল্লাহু আলা নবিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি আহলে বাইতিহি কুল্লুহুম আজমাইন আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাদা গো ভাই গো টোটাল 7টা আর 3টে বাকি থাকবে জি। হায় হায় হায়। আচ্ছা আমার মা বোনেরা দিয়েছেন মাগো একটা খোদার বান্দা বলেন তো যে একাই 3টে দিয়ে দেবো, তাহলে 10টা হয়ে যাবে ভাই গো, আমি নেমে যাবো। ভাই দাদা বক্তাকে বসিয়ে রেখেছি, না 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 200 টাকা দিয়ে আল্লাহ যেন কবুল করে আমিন। আর 3টা খোদার বান্দা এদিক থেকে পারবেন না কি হতে? 3টা সেবা একাই দিনে वाला পার্টি, একটা নয়, বহু মাস্টার ঠিকাদার এই দেশে আছে গো। আগে হয়তো দান নিয়ে আছে তাই বলে হয়তো দিব না এরকম ভাবছে। বেরাদার আসে না ভাই দাদা মা বোনেরা পারবেন না আর 3টা সিমেন্ট দিতে? আর একটা মা খালাদের গজল বলবো ছোট করে 2টা লাইন, তাহলে হয়তো 3টা বস্তা হয়ে যাবে। একটা তাহারা মায়ের দেখে নয়ন ভৈরা মায়ের দেখে রে গ্রামবাসী, একটা তাহারা মায়ের দেখে। আচ্ছা দিবেন নাহি না দেন বেরাদার ইসলাম মজার সময় বক্তাকে বসিয়ে রেখে বেয়াদবি হয়ে যাবে। রাত্রি আপনার 11টার কাছে, এরপরে প্রধান বক্তা রয়েছে, তিনার ওয়াজ শুনতে হবে বেরাদার ইসলাম। আপনারা দানের হাত দিতে থাকবেন, দেওয়া হাত দিয়ে দেনেওয়ালা হাত রুকতা নেহি বেরাদার ইসলাম মজার সময়। আর মোহাব্বত দিল কখনো কিসিকে সামনে ঝুঁকতা নেহি। এ বেরাদার যদি সার ঢোকে তো খোদার দরে ঢুকবে বেরাদার ইসলাম। যদি দেওয়ার হাত হয় তো অটোমেটিক চলে আসবে বেরাদার। সবাই আপনারা দিতে থাকবেন আর নিতে থাকবেন, কমিটিগণ নিতে থাকবেন, আপনারা দিতে থাকবেন। 1টা 2টা করে 2টা 4টা করে 1 বস্তা 2 বস্তা 5 বস্তা আছে যা পারবেন দিবেন, মুক্ত হস্তে দান করে যাবেন। আমি ইতি করে দিলাম, যদি হয় ভুল ভ্রান্তি ক্ষমা প্রার্থী। ওয়াখির দানিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েছি খোদার বাণী থেকে পবিত্র কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন পড়িয়ে নিয়েছিলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা ওয়া আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। ও বিরাদার নসলাও রাহে খোদাই যারা কতল হয় তাদেরকে তোমরা মৃত্যু বলিও না, বরং আল্লাহর তরফ থেকে তারা রিজিক প্রাপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ন দেয়, খাবার দেয়। বেরাদার নসলাও শহীদ রক্ত ময়দানে পড়তে না পড়তে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার কুরবানি আপনার যখন জবা করেন, এই জবা করতে করতে রক্ত আপনার ঝরতে না ঝরতে আল্লাহর দরবারে বান্দায়ে মুমিনের ঈদুল আজহার দিনে আপনার বলা হয়েছে কুরবানি আগে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক আমি ইতি করে